যাক বাবা, সর্বনেশে পাখিটা থেমেছে, এবার ভালো করে মনে করে নেই। 500 আটা, 2 টাকার গুড় আর আধফাইল কেরোসিন। আরে কেরোসিন কোথায় পাবি রে রাখলি? গায়ের কোন দোকানে যে কেরোসিন নাই? কি করে থাকবে? জিনিস থাকলেও তো সব জিনিসের দাম একেবারে আগুনের সমান বাড়ছে। আরে বাড়বেই তো, মানুষের দাম যে কমে গেছে। দাদু যাকে মরুকে। হ্যাঁ রে রাখলি, পুজো তো এসে গেল, কাপড় চোপড় কেনা হয়ে গেছে, পরে আছিস তো একটা ঠেয়া ছাড়ি, এদিকে টানলে ওদিকে মরণ বুড়ো সব দিকে নজর। আরে তোর লকায়েছে, আমার নজর কম বুঝি। হ্যাঁ ভালো কথা, তোর লকায় এদিকে আসে রে। আর শুনলাম তোর দাদুরা কি মদ তোলে? কোন শালা বলে রে আমি মদ তুলি? হ্যাঁ কোন শালা বলে? হ্যাঁ তুলতাম, ওই ছুরি আমাকে একেবারে জোর জুলুম করে আমার কারবারটাকে একেবারে বন্ধ করে দিলে গা। বলে কিনা মদ খাওয়াও চলবে না আর মদ তোলাও চলবে না। বলি হ্যাঁ গো মরণ বল। এই শুনছি ওই প্রেসিডেন্ট বাবু নাকি এই দুঃখে প্রতিমা তুলছে। তা বলো না কেন ওই অষ্টমীর দিনকে এই কবি গান লাগিয়ে দিতে? মরণ নয় লো, মরণ নয়। বলি ও মরণ, তোমার মনে আছে নিশ্চয় সেই যে গো সেই সুন্দর হাটের মেলায় কবি নুরাই আজও আমার মনে আছে গো, আজও আমার মনে আছে। শুনল ধ্বনি চাঁদবদনি যাসলে কবু নাই, হেতাই আছে চেকন কালা হারাল পাবি না। গায়ের কাপড় খুলে যখন নন্দী আহা চলে, তখন এসে বাজবে বাজে কদম গাছের ডালে। চোখে চোখে কইলে কথা হাসবে মোহন হাসি, লজ্জা সরম যাবে ধরো তোলাই লাগবে ফাঁসি। আহা তোলাই লাগবে ফাঁসি। টাকুরাকুর বাজারে যাবি পয়সা খাবি আলতা খাবি, ঢেলে গেলে তিনি চাক, তোর মারে দেখে বুঝাক, এই গুগলি ঝিনুক তা কেমন লাগলো না ছড়ি? মরণ যাই দোকানেটা করে নিয়ে আসি, আজ আর আমার পড়তে যাওয়া হলো নি। আরে রাজলি শোন। বলো এই শাড়িটা কেমন দেখি? শাড়িটা কার গো দাদু? প্রেসিডেন্ট বাবু। সেদিন দেখলাম ছুটকির টোপায় গেড়ি গুগলি তুলছিলি, এই উঠে যাওয়ার সময় লক্ষ্য করলো শাড়িটা ময়লা। তাই আমার মনে বড় কষ্ট হলো। আরে হবেই তো, প্রেসিডেন্ট বাবুর মনে কথা। সেই জন্য তো শাড়িটা কিনে এই তোর কাছে পাঠিয়ে দিলাম। আরে এই পছন্দ হয়েছে তো? আরে খুব পছন্দ হয়েছে, তবে একটা কথা, আমি যে শাড়িটা নিলাম এই কথাটা লখাই আর শিব ঠাকুর যেন জানতে না পারে। আরে পাগল মাথা খারাপ। এই তাহলে কবে আমাদের বাড়ি যাবি? কাল ভোরপুর চা। মোড়ল বাবু এই একবার দেখেছো তো গোটা কত ডিম পাওয়া যায় কিনা? আরে মুরগি তো পেয়েছেন, আবার ডিম কি হবে? ডিম তুমি খাবে? আমি খাবো। আরে ডিম ওপরটা শক্ত ভিতরটা নরম, হলুদ কলা কুসুম। মোড়ল বাবু আমি যা বলি ঠিক বলি, এই যুধিষ্ঠির মোড়ল সত্যি ছাড়া মিথ্যা বলে না।
গেছি রে আদুরি, এই তো যৌবন সাগরে আমি একেবারে মরে গেছি। তুই আমাদের বাড়ি কবে যাবি? আরে দাঁড়াও, ঘরকে শাড়িখানা আগে রেখে আসি। এই আসবি তো? আরে আসবো গো, আসবো। ওই গাছের তলায় একটু অপেক্ষা করো, আমি যাব আর আসবো। দেরি করবে না তো? এই বাড়িতে আবার দারোগা বাবু বসে আছে। তা থাক, আজ থেকে আমি আদুরকে কাজে লাগিয়ে দেব। কেউ সন্দেহ করবে? কোন শালা সন্দেহ করবে? এই প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলিকে যাকে যটা খুশি তটা ঝি রাখবে। অসীম যদি কিছু মনে করে, সে তো আবার ইন্দ্রের বউটাকে নিয়ে একেবারে টাইট করে দেবো। যে টোটা করবে তাকে একেবারে জন্মের মতো টাইট করে দেব। ওই তো আদুরি আসছে, পায়ের কি মিষ্টি আওয়াজ। যাচ্ছি 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 মানে এই তো বেটা ছেলের গলা। এই লখাই মনে হলো, না না, সে অন্য কাউকে তো সাড়া দিচ্ছে। এই শাড়ি যখন নিয়ে গেছে, আদুরি তখন আসবে। কি বলছিলেন প্রেসিডেন্ট বাবু? তোকে কে বললে? আদুরি। ও হ্যাঁ, আমি বলছিলাম কি, এই তুই একটা কালকের মনীষ দিতে পারবি? কেন? আপনার শ্মশানে চিতা সাজাতে হবে? এত সাহস তো? জানিস তোকে আমি একেবারে টাইট করে দিতে পারি। প্রেসিডেন্ট বাবু, খবরদার ছোট লোক, একদম চেঁচাবি না। তোর মুখটা আমি একেবারে ভেঙে দেবো। খবরদার প্রেসিডেন্ট বাবু। কি হয়েছে প্রেসিডেন্ট বাবু, কি হয়েছে? আরে এই যা হবার না তাই হয়েছে। এই শয়তানটা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আদির সঙ্গে ইয়ার্কি বদকিমে করছিল। একদম মিছে কথা বলবেন না প্রেসিডেন্ট বাবু। আমি মিছে কথা কইছি? একটা নতুন শাড়ি কিনে তার গায়ে ছুড়ে দিলি না? খবরদার প্রেসিডেন্ট বাবু। এই সালা শয়তান, খবরদার প্রেসিডেন্ট বাবুকে চোখ রাখবি না, মেরে তোর মুন্ডু উড়িয়ে দেবো। জটা জটা শালা লম্পট কোথাকার, এই অসামাজিক কাজ করবে, আবার বলতে গেলে এই চোখ রাঙাবে। এই ধাস্তামের জায়গা পাওনি? খবরদার, রাস্তাঘাটে ধাস্তামি করবি না। প্রেসিডেন্ট বাবু, এবার যদি দেখে ওই মেয়েটার সঙ্গে ফচ্ছে সৃষ্টি করছিস, এই তোকে আমি আচ্ছা করে টাইট করে দেব। আচ্ছা করে টাইট করে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কি রূপ দেখাচ্ছিস রে শালা বেজন্মা? এই জটা, সাবধান, মুখ সামনে কথা বলবি। কেন তোর ভয়ে? শালা মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে কেষ্টলীলা করছো, মারবো শালার মুখে। কে কাকে মারছে? কে কাকে চুপ করতে বলছে? কে লখাইয়ের মুখে রক্ত কেন? আদুরের গায়ে হাত দিয়েছিলিস কেন? আমার চোখের দিকে তাকিয়ে দেখ শালা শুয়োরের বাচ্চা। লখাইয়ের মুখে রক্ত আমার চোখে লেগেছে, আদুরের বেইজ্জত শালা আমার বুকে লেগেছে। চুপ করে আছিস কেন? এই শালা জানোয়ার জটা, আমার কথার জবাব দে। প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি তোকে বোবা করে দিয়েছে না? এই বাংলা মায়ের দামাল ছেলে, তোরা যদি নিজের মধ্যে সবসময় ঝগড়া করবি, মারামারি করবি, লোকের লোভের পিছনে ছোটাছুটি করবি, তার মায়ের সেবা করবি কবে? মাটির পূজা করবি কবে? মানুষের ভালো ভাববি কবে?
গেছে বলে, ইন্দ্র কলকাতায় চলে গেছে বলে বৌমা মদ খাচ্ছে শুনে তোর মাথাটা খারাপ হয়ে গেছে, তাই না? কিন্তু সেই রাগ তুই এদের উপর চাপাচ্ছিস কোন সাহসে? বল, চুপ করে আছিস কেন? আমার ভুল হয়ে গেছে। কবে কবে ভাঙবে তোমাদের সেই ভুল? কবে ঘুচবে আত্মসুখের স্বপ্ন? কবে জানবো আমার ছেলেরা শান্ত হয়েছে, আর ত্যাগ করতে শিখেছে, আর তারা কোনোদিন ভুল করবে না? জটা জটা আমার অন্যায় হয়ে গেছে ভাই, তোরা আমাকে ক্ষমা করিস। আদরি আদরি, তোরা তো দেখলি আমার মা আমাকে শাসন করে দিয়েছে। আমার মা আমাকে চোর মেরেছে। আমার মা আমাকে শিবু, তোমার রঙায় ঠাই দিলে মা, হলাম আমি। চোখ মেলতে তোমার দুচোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি, ধন্য হলাম আমি, ধন্য হলাম আমি। পৌঁছে দিয়েছি নবজীবনের ভরে, যেখানে শিউলি মাটির বুকেতে ঝরে। সাবিত্রী, সাবিত্রী, এই দেখো তোমার জন্য কি সুন্দর লক্ষ্মী প্রতিমা এনেছি। কি হলো, করছো কি ও ঘরে? এদিকে এসো। সাবিত্রী ঘুমিয়ে গেছে, এত বেলা হয়ে গেছে এখন পর্যন্ত ঘুমোচ্ছে। সাবিত্রী, সাবিত্রী। বৌদিমণি তো ঘরে নেই দাদা বাবু। হরিবল, বৌদিমণি সেই দুপুরবেলা বেরিয়েছে। আমার সঙ্গে গিয়েছে, নিশ্চয়ই সেই ডেভিল অসীম এসেছিল। আগে না, তিনি একাই গিয়েছেন। হরিবল, জোর করে আটকাতে পারিস নি জানোর? ঘর বন্ধ করে দুয়ারে তালা লাগিয়ে রাখতে পারলি নি? বল বল। লাভলি লাভলি, হাউ লাভলি। কোথায় গিয়েছিলে? সাথীরা যেখানে যায়, বালিগঞ্জের লেক, ইডেন গার্ডেনের লেক ইত্যাদি ইত্যাদি জায়গায় ঘুরতে গিয়েছিলাম। কার সঙ্গে গিয়েছিলে? সাথীদের কি সাথীর অভাব আছে? সাবিত্রী, সে এখন ঘুমোচ্ছে, সে হতভাগিনীকে আর জাগিও না। কি বলতে চাও তুমি? তুমি বড্ড বেশি চেঁচাচ্ছ না ইন্দ্র? এই পরিমাণ, যা তোর সাহেবের জন্য একটা বোতল নিয়ে আয়, যা। কি হলো, যাবে না? গেট আউট, গেট আউট, চুপ। শট আপ। গেও ভূতের মতো চিৎকার করে বউকে শাসন করছো ইন্দ্র? শাসন এখনো করিনি, তবে করব। তোমার মতো একটা বাজে মেয়েকে শাসন করার অধিকার আমার আছে। নো মিস্টার, তোমার অধিকার নেই। তোমার বাড়ি করার স্বপ্ন, তোমার টাকার কোথায় চাকরি প্রমোশন, সেই পবিত্র অধিকার থেকে অনেক অনেক দূরে সরিয়ে দিয়েছে। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, তুমি যদি আমার স্বামী হয়ে থাকতে চাও, তাহলে ফার্দার ভবিষ্যতে আমার কোনো কাজে বাধা দিতে আসবে না। আমার ইন্দ্র, সেদিন তুমি রেকর্ডের এক পিঠের গান আমাকে শুনিয়েছিলে, আজ আমি তোমাকে অন্য পিঠের গানটা ভালো করে শুনিয়ে দিলাম। তোমার 14 পুরুষের ভাগ্য যে আমার মতো একটা মেয়েকে তুমি বউ হিসাবে পেয়েছো। Yes, I have a social honor also. I can't carry out your order obediently if it impeach me to be confined in the house. আমার একটা নিজস্ব সামাজিক সম্মান আছে, তোমার কথা আরের কোণে লুকিয়ে থেকে সেই সম্মান আমি খোয়াতে পারবো না। No, I have no time. ডাকার একদম চেষ্টা করো না, দাঁড়াবার আমার সময় নেই। এক্ষুনি অসীম আসবে গাড়ি নিয়ে আমাকে নিয়ে যাবার জন্য। সাবিত্রী, খবরদার, আর একবার যদি এই বাড়ি থেকে বেরো, তাহলে এই বাড়ির দুয়ার তোমার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। এর জন্যই তো নতুন বাড়ি তৈরি হচ্ছে স্যার। সাথীর নামে কেনা জায়গায় নাম রাখবো সাথী নক্ষত্র। চলো ডার্লিং, চলো, লেট হয়ে যাচ্ছে, চলো। সাবিত্রী, সাবিত্রী নয়, সাথী। আমি এখন ইন্দ্র বদল করে অসীমের হাত ধরে
বি রেডি টু ইন্ডো লুজ দ্য প্যারাডাইস। এবার তোমার স্বর্গ থেকে পতন। বাই ডার্লিং, বাই বাই বাই। গুড বাই মাই ডিয়ার ফ্রেন্ড। পরিমল, গেট বন্ধ করে পুলিশকে খবর দে। আরে বাবা, পুলিশকে খবর দিতে হবে না, পুলিশ এসে গেছে। আরে আসুন আসুন মিস্টার চন্দ্র। আপনার নাম রবীন্দ্রনাথ ব্যানার্জি? হ্যাঁ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হোয়াট? ব্যাংকের ক্যাশ থেকে 3 লাখ টাকা চুরি করে অপরাধে আপনাকে গ্রেফতার করতে বাধ্য হলাম। এই দেখুন ওয়ারেন্ট। আসুন, রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে, চলে আসুন। চলুন স্যার। গুড ইভিনিং মাই ফ্রেন্ড। তোর মতন হিতাকাঙ্ক্ষী বন্ধুকে আমি কখনো ভুলবো না। যে রাতে মোর দুয়ার ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার ঘুরি ভাঙলো ঝড়ে। গৌরীপুরের শিব ঠাকুরের মাইন্দ্রনা, তোমার জমি গেল, বাড়ি গেল, আর কি গেল? শিব ঠাকুর, তুমি আমার বোন চিত্রাকে ভোলাতে চাও, তা তুমি কোনোদিনই পারবে না শয়তান। কিন্তু আমি পেরেছি। তোমার লক্ষণ ভাইকে প্যাচেনের মুখে থেকে দিয়ে তার সুন্দরী বউ সাবিত্রীকে আমি সাহেবের বিছানায় আজ যেন ফুল ছড়িয়ে ফুলগুলো সব ঘুরে নিয়ে বেশু ছড়িয়ে ছিটিয়ে যেন পড়ে না থাকে। হ্যাঁ, দুপুর আমার সব দিকে নজর। কোনো কিছু নষ্ট হলে দুপুর একা রেগে আগুন হয়ে যাবে। যাক বাবা, আপাতত আমি নিশ্চিত। কাল সকালে উঠবো কি করে সেটাই ভাবছি। ঘুমে ঘুমে চোখ জুড়ে আসছে। সারাটা দিন যা খাটুনি হলো। আমি তোমার ঘুম আসছে কামাল ভাই, তুমি বাড়ি যাও। তাহলে আমি এখন চললাম। আগে হ্যাঁ, অনুগ্রহ করে আসুন। তা যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা জেনে যেতে চাই। কি কথা? কথাটা যদিও আমার জিজ্ঞাসা করা উচিত নয়, তবু বড় ভাই হিসেবে একটা কথা আমি জানতে চাই। এই শিব ঠাকুরকে তুমি ভালোবেসেছো? কামাল, মইটা ধর, আমি নামবো। ওরে বাবা, এই দুপ, আমি এখন চলি। আমি পরে কথাটা শুনবো। আমি এখন আসি। উত্তরটা তো আমি নিজেই ঠিক করে জানি না। লোকটাকে প্রথমে আমি ঘৃণা করতাম, কিন্তু কি করে জানি না সেই ঘৃণা আমাকে তাকে পুজো করতে শেখালো। লোকটাকে প্রথম ভালো লাগলো সেই মনসার ভাসানের দিন। দাদার মিথ্যে অন্ধকারে আমার হৃদয় জ্বলে উঠলো আলো। কুমুদ আমার হৃদয় থেকে অনেক দূরে সরে গেছে, সে বোধহয় বুঝতে পেরেছে, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি করব, আমার কি করা উচিত। না 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 না, পারছি না বলে ছাড়বো না, যটা পারতে তোকে হবে। যত রাত হোক আজকের মধ্যে কাজটা তোকে করতেই হবে, নইলে আমি শালা। তখন দেখলাম বাড়ি চলে যাচ্ছ, আবার কখন এলে? তার আগে বলো মুখ খারাপ করলে কেন? আরে বাবা, ও আমি ভুল হয়ে গেছে, বলে ফেলেছি। মানুষের কতবার ভুল হয়। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, ভুল হয়ে গেছে। এই কান ধরছি, নাক বলছি, উঠবস করবো দিতে পারি। শুনলাম কাল রাতে নাকি তুমি মদ খেয়েছিলে। আরে ও মদ খাইনি, ও সকালবেলা খেয়েছিলাম, রাত্রে খাইনি। রাত্রে খাওনি? না না না, ওই সামান্য খেয়ে, বেশি খাইনি, সামান্য খেয়েছিলাম। বিশ্বাস না হয় এই আমি তোমার
না মানে আমি আমার মাথা ছুঁয়ে বলছি। না না, আর তুমি মদ খেতে পাবে না, তোমাকে মদ ছাড়তে হবে, তোমাকে কথা সত্য করতে হবে। বলো বলো, তোমাকে কথা সত্য করতে তুমি পারবে কিনা বলো। কি হলো, বলছো না কেন? উত্তর দাও। আরে বাবা থামো থামো, থামলে তবে তো বলবো। আমাকে অপমান করো না শিব ঠাকুর, আমার স্বপ্ন তুমি ভেঙে দিও না। এই বলো, তুমি আবার কাঁদছো কেন? জানো আমার মাও এমন করে লুকিয়ে লুকিয়ে কাঁদে। তুমি তো দেখছি শালা সকলকে দেখিয়ে দেখিয়ে কাঁদছো। বলবো বলবো, আমাকে একটু ভাবতে দাও, ভেবে টেবে তারপরে বলবো। কবে বলবে, কখন বলবে? ওই রে লখাই, কোথায় গেলি? পাল্টা টাঙিয়ে ফেল। কি করছি আমি? একটু একটু করে আমি কোথায় নামছি? লোকটা লোকটা আমার চেয়ে বয়সে অনেক বড়, লেখাপড়ার ধার ধারে না, অথচ আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমএ। না না, আমি আর মনের সঙ্গে যুদ্ধ করতে পারছি না। আমার মনের দুদিকে দুটো পুরুষ, একদিকে কুমুদ, আর একদিকে শিব ঠাকুর। আমি কি শেষে পাগল হয়ে যাব? পাগল হওয়ার তো দেরি নেই চিত্রা। দাদা দাদা, তুমি এখানে? জিজ্ঞাসা করতে তো লজ্জা করছে না? ভদ্র ঘরের আইবুড়ো মেয়ে রাত দুপুর পর্যন্ত কিছুগুলো লোফারের সঙ্গে মিশে আড্ডা মারতে তো লজ্জা করছে না? কুমুদের মতো ভালো একটা ছেলে, তার মাথাটা তুই হেড করে দিয়েছি। তোর মনে রাখা উচিত 2 মাস বাদে তার সঙ্গে তোর বিয়ে। চেঁচামেচি করে লাভ নেই মহিমদা, আপনি বাড়ি যান। না, আজ আমি বাড়ি যাব না। ওকে আজ জোর করে ঘরে নিয়ে গিয়ে তালা বন্ধ করে রাখবো। তালা দিয়ে হয়তো দেহটাকে আটকানো যায় মহিমদা, কিন্তু মন তো আটকানো যায় না। আটকানো যায় কিনা দেখছি। ওই ছোট লোকের বাচ্চাগুলো, ওদের টাইট করে দেবো, ওদের এমন টাইট করে দেবো ট্যাটু করতে পারবে না। এই তবেই আমার নাম মহিম গাঙ্গুলি। আমি আর পারছি না কুমুদ, তুমি বিশ্বাস করো, আমি আর পারছি না। কদিন ধরে মনের সঙ্গে যুদ্ধ করতে করতে আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেছে। তবু আমি কি কি করব, কি করা উচিত আমি ঠিক বুঝতে পারছি না কুমুদ। আমি বলবো চিত্রা, বলো। তুমি তুমি শিব ঠাকুরকে বিয়ে করো। না না, তা হয় না, কিছুতেই না, কিছুতেই সম্ভব নয়। অসম্ভবকে যেমন করেই হোক সম্ভব করতে হবে দুব্য। সামান্য যৌবন, তুচ্ছ কামনা দেশের তরুণদের এই অভিনব জয়যাত্রাকে কিছুতেই রুদ্ধ করতে পারে না। ত্যাগ করো দুব্য, ত্যাগ করো। ছোট্ট চিত্রার সামান্য যৌবনের স্বপ্ন বিলাস তুমি ত্যাগ করো। এ কি তোমার চোখে জল? এ অশ্রু দুঃখের নয়, এ অশ্রু বেদনার নয়, এ অশ্রু আনন্দের, স্বপ্ন রূপায়ণের। যাক, তোমাকে আরো একটা কথা বলা দরকার। বলো। আগামী বিজয়ের দিন আমি এখান থেকে চলে যাচ্ছি। আবার কবে আসবে? আর আসবো না, না, হয়তো চিরকালের মতো চলে যাচ্ছি। ছি, তোমার তো এই দুর্বলতা আর সাজে না। তাছাড়া সরকার আমার কাছে সন্তুষ্ট হয়ে এখান থেকে ট্রান্সফার করে পুরুলিয়া পাঠাচ্ছে। সেখানে গিয়ে গড়ে তুলতে হবে আরো এক নতুন শিব ঠাকুর। মানুষ চাই দুব্য, মানুষ চাই। মা মাটি মানুষের মঙ্গলের জন্যে গ্রামে গ্রামে গড়ে তুলতে হবে হাজার হাজার শিব ঠাকুর, যাদের দেবী হবে মা, মা হবে মাটি, আর দেবতা হবে মানুষ। দেবী হবে মা, মা হবে মাটি, আর দেবতা হবে মানুষ। কুমুদ আমাকে একই মন্ত্র শুনিয়ে মুক্তি দিয়ে গেল। জানেন ভিডিও বাবু, আমি ঠিক করেছি কালকে থেকে আমি আর মদ খাবো না, দুব্বার কথা সব শুনবো। কালকে থেকে ভালোভাবে কথা বলার চেষ্টা করবো। কি তোমার চোখে জল, মুখে হাসি, ব্যাপারটা কি? ভিডিও বাবু কোথায় গেল? চলে গেছে। চলে গেছে মানে তোমাকে নিয়ে গেল না? না, আমাকে তোমার কাছে রেখে দিয়ে গেছে। ছি 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 ছি, আমি মদ খাই তা বলে কি আমি লম্পট?
কোথায় কোথায় ভিডিও বাবু? তার ঠ্যাং যদি না আমি খোঁড়া করতে পারি তাহলে আমার নাম। শিব ঠাকুর, কুমুদ বলে গেছে। কি বলেছে? কি বলেছে সেই ভিডিও বাবু? আমাকে তোমার জীবন সঙ্গিনী করতে। জীবন সঙ্গিনী? হ্যাঁ, মানে জীবন মানেটা তুমি নিজেই বুঝে নাও, আমি আর বলতে পারছি না। মানেটা কি? মানেটা আসলে আমি কিছুই বুঝতে পারছি না। আমি দুব্বকে কথা দিয়েছিলাম কালকের থেকে আমি মদ খাবো না, কিন্তু যেটুকু আছে সেটুকু আজই আমার শেষ খাওয়া। আজই আমার শেষ খাওয়া। কিন্তু দুব্ব যে কথাগুলো বলে গেল সেটা কি সত্যি? হ্যাঁ, দুব্ব আমার বউ হবে, দুব্বর সঙ্গে আমার বিয়ে হবে। শিবু, কোন শালা রে? আমি মহিম গাঙ্গুলি, গৌরীপুরের প্রেসিডেন্ট বাবু। তা কি মতলব নিয়ে এসছো বাবা? আমি তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি ভাই। ভিক্ষে? শালা ভাইটাকে পুষ্পন্তর দিয়ে জমিগুলো লিখি নিয়ে তুমি আমার সঙ্গে ইয়ার কি মারতে এসছো? শোনো ভাই, শোনো, তোমার ভাইয়ের সম্পত্তি আমি তোমাকে সব ফিরিয়ে দেব, আর কোনোদিন তোমার সঙ্গে শত্রুতা করব না। ও বুঝেছি, তুমি শালা তেল মেরে আমার কাছ থেকে কাজ হাসিল করতে। ভাগ যাও, চলে যাও, হবে না। আমি তোমার বোন চিত্রাকে বিয়ে করব। এই মাতাল শিবে হবে প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির ভগ্নিপতি। চলে যাও, নেই মানতা, হাট যা শালা। তোমাদের ঠিক আছে, এই ভালো কথায় কাজ হলো না। আচ্ছা করে তোদের এবার টাইট করে দেব। আরে যাও, তোমাদের কত মুরত আমার জানা আছে। জানা আছে? হ্যাঁ, জানা আছে। প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির মুখ জানা আছে? হ্যাঁ, জানা আছে। তাহলে শোনো, এই তোমার প্রাণের ভাই ইন্দ্র এই চুরির দায়ে হাজত খাটছে। একেবারে টাইট করে দেব। ব্যাংকে 30,000 টাকা ভেঙে ইন্দ্র বাড়ি করেছে অসীমের যুক্তিতে। ছেলেটা যে চোর হয়ে গেছে বাবা, তাই পুলিশ ওকে হাজতে রেখেছে। কাল টাকা জমা দেওয়ার শেষ দিন, না দিতে পারলে ইন্দ্র যে জেল হয়ে যাবে রে বাবা, জেল হয়ে যাবে। ভেবো না মা, তুমি ভেবো না। আমি তোমার কোনো ভয় নেই। আজই যে কোনো ভাবে টাকা জোগাড় করে কালকের রাত্রে আমি ভোরের মধ্যে চলে যাব কলকাতায়। তোমার ভয় নেই মা, তোমার ভয় নেই। কিন্তু অত টাকা তুই কোথায় পাবি বাবা? জমিগুলো না হয় বিক্রি করে দেব। আমার মা কাঁদবে, আমার ভাই জেল কাটবে, আমি শালা জমিগুলো নিয়ে ধুয়ে জল খাবো। না মা, না, আজই রায়বাবুর কাছে হ্যান্ড লোড লিখে আমি কালকের কলকাতায় যাব। মা গো, আমি থাকতে আমার মা কাঁদবে, ভাই জেল কাটবে, তাই কখনো হয় শিবু? জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা গাই। 1000 বছর পরে যদি আমি আসি ফিরে তোমার কোলেতে মাগো, পাই যেন ও তোমার চরণ ছুঁয়ে বন্দনা গাই।
ঠাকুরের ভাই ইন্দ্র আমাকে ধরে ধরে সৌভাগ্যের শেষ শিখরে উঠেছিল, কিন্তু মধ্যপথে তার পায়ের তলা থেকে আমি সিঁড়িগুলো সব ইন্দ্র তছরূপে 3 লাখ টাকা না দিতে পারলে আস্থার জেল অনিবার্য। স্যার আপনি হাসছেন? আরে হাসবো না তো কি কাঁদবো? ননসেন্স। এখানে আপনি হাসছেন, ওখানে মেম সাহেব হাসছেন। আরে হাসবেই তো, হাসবেই তো, হাসবে না কেন? আজ তার উপবাসী মন আমি কানায় কানায় ভরে দিয়েছি। কামনার প্রদীপ আর 7টি নক্ষত্রের সামনে অসীম আকাশ। না যা মেম সাহেবকে বল সাহেব এসেছে। না আরে না মানে? বৌদিমণি এখানে আসবেন না। পরিমল চেঁচাবেন না স্যার, মেজাজ দেখাবেন না। হোয়াট? কি ভাবছেন একটা সরল সুন্দর মানুষকে লোভের অঙ্ক কষাতে কষাতে চোর তৈরি করে হাজতে পাঠিয়েছে? টাকা জমা না দিতে পারলে আজ তার জেল অনিবার্য। তার স্ত্রীকে কালকে সারা রাত্রির মদ খেয়ে দাবাদাবি করেছে। এরপর আপনি কি চান বলুন? বন্ধু হয়ে বন্ধুর কি সর্বনাশ করতে বাকি রেখেছেন? যত বড় মুখ নয় তত বড় কথা। মেম সাহেব সাহস তো সীমা ছাড়িয়ে গেছে ইডিয়েট। জানো জানো অসীম, তুমি চলে যাওয়ার পর আমি খাটের উপর শুয়েছিলাম, একটু তন্দ্রাও এসেছিল, গায়ের কাপড় চোপড় নিশ্চয়ই ঠিকঠাক ছিল না। হঠাৎ খট করে একটা শব্দ হতে তাকিয়ে দেখি এই ইডিয়েটটা হাঁ করে আমার খাটের কাছে দাঁড়িয়ে আছে আর হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। এই রাজকেল কি দেখছিলিস? ওদিকে বল কি দেখছিলিস? ডেড বডি। হোয়াট? একটা মেয়ে মানুষ যেন কত দিন থেকে মরে পড়ে আছে। আরে বাস, মুখ দিয়ে যা আর কথা বেরোতো না, সাচ্চরে যে রাগ করতো না, তার মুখে আজ কথার ফুলঝুরি। আমার ওকে সন্দেহ হয়েছে। হ্যাঁ সন্দেহ তো। আমার গলার নেকলেস ছিল তো, গেল কোথায়? আরে বাবা, পরশু রাত্রে তুমি যেটা দিলেছে সেটা তোমার গলাতে ছিল, কিন্তু গেল কোথায়? গেল কোথায় বলো? এই রাজকেল কোথায় রেখেছিস বল? আমি নেইনি স্যার, আমি জানি জানিস না। না? তুই জানিস না তো কে জানে? সকালে সাথীর ঘরে কেন গিয়েছিলিস আমি বুঝতে পারিনি মনে করেছিস? বল বল কোথায় রেখেছিস? আমি জানি না স্যার, আমি সত্যি বলছি আমি জানি না। বল কোথায় রেখেছিস, নইলে জুতিয়ে মুখ তো লম্বা করে দেবো। বল বল আজকে কোথায় রেখেছিস? যা যা সুটকেসটা নিয়ে আয়। বিশ্বাস করুন স্যার, সুটকেসে কিছু নেই। যা নিয়ে আয় বলছি সুটকেসটা। তবু দাঁড়িয়ে আছিস? যা আজকাল যা। দেখলে তো সাথী, আমার কথা মিলে গেল তো। কত আগে থেকে সাবধান করেছিলাম ওই তোমার ওই স্বামী দেবতাকে। আরে আমার কথা একদম বিশ্বাসই করেনি। ও শালা কত টাকা যে মেরেছে তার ঠিক আছে। এই এই নিয়ে আয় সুটকেসটা। নামা নামা এখানে নামা। তাড়াতাড়ি খোল। খোল খোল সুটকেসটা খোল। ভালো করে দেখবে অসীম। খোল খোল। কই? মনে পড়েছে। আরে নেকলেসটা তো তুমি বালিশের তলায় রেখেছিলে। ও আচ্ছা আচ্ছা, মনেই ছিল না আমার। কিন্তু কি তুই পরিমল, তুই গ্র্যাজুয়েট? তুই এ কথা আগে কেন বলিসনি? তুই বিএ পাস? কি হলো চুপ করে আছো কেন? বলো কেন এই কথা আগে আমাদেরকে বলনি? বল কেন বলিসনি? বললে তো চাকরের চাকরি কেউ দিত না। পরিমল তাছাড়া শুনেছি আপনি নাকি গ্র্যাজুয়েট। একজন বিএ পাস ভদ্রলোকের চরিত্র দেখে নিজেকে গ্র্যাজুয়েট বলে পরিচয় দিতে লজ্জা লাগে, লজ্জা লাগে, লজ্জা লাগে। আজই ওকে এখান থেকে তাড়াতে হবে। কেন তাড়াতে হবে? কেন তুমি বললে না কেন অসীমকে ডিভোর্স করে তোমাকে আমি সেকেন্ড ম্যারেজ করছি? আচ্ছা শোনো, আজ তো ইন্দ্রর টাকা জমা দেওয়ার শেষ দিন, তাই না? ইয়েস ডার্লিং, আর টাকা দিতে না পারলে আর জেল অনিবার্য। মনে হচ্ছে চিৎকার করে বলি, দে দোল বলে দে দোল দোলে মহাসাগরে তুফান বল, আমার ভরেছে গোল, বক্ষ শনিতে জাগিছে আজকে কি কল্লোল, দে দোল দোল, দে দোল দোল, দে দোল দোল।
আছে মেম সাহেব? কি আছে? টেলিগ্রাম। জরুরি প্রয়োজন। চলে এসো। অসীম, একটা রাত জাম করে কাটাও সাথী। কাল রাতে আবার নিশ্চয়ই দেখা হবে। ওকে, আজ আসি। বাই বাই বাই। পরিমল বাবু, তুমি কি শুনেছো? ইন্দ্রকে ডিভোর্স করে অসীমকে আমি সেকেন্ড ম্যারেজ করছি না? তোমার আনন্দ হচ্ছে না? ছি 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 ছি। বৌমা, আপনি কেন এখানে এসেছেন দাদা? তোমাকে নিয়ে যেতে এসেছি বৌমা। না না, আমাকে বৌমা বলবেন না। আপনার বৌমার গলা টিপে খুন করেছে আপনার ভাই। আমার কথা বিশ্বাস না হলে আপনার ভাইকে গিয়ে জিজ্ঞাসা করুন, সে তো এখন হাজতে আছে। না, না মানে? সমস্ত টাকা দিয়ে তাকে আমি জামিনে ছাড়িয়েছি। কামাল সেখানে আছে, ইন্দ্র কিছুক্ষণের মধ্যে এখানে আসবে। দাদা, তোমাদের আজই আমার সঙ্গে গায়ে ফিরে যেতে হবে। সাবিত্রী হলে সেই গায়ে ফিরতে, আমি কিন্তু সাথীরা কখনো কোনোদিনও গায়ে ফিরতে পারে না। কি আছে সেই গায়ে? ধানের ক্ষেত, জল, পদ্ম শালুক ফুল, মাঠ, বালিগঞ্জের লেক, বোগেনভেলিয়া, গাছের ছায়া, আখালিয়াবাসী, পায়ে চলা মেঠো পথ, ইডেন গার্ডেন, বিচ ঠেলা রাস্তা, আদরে মনসার ভাষণ, মাটির কলঙ্কিতে লক্ষ্মীর ঝাঁপি, মিস গুপ্তা থিয়েটার, লোহার আলমারিতে নোটের বান্ডিল। তোমার মনে পড়ে সাবিত্রী, শ্যামলী গাইটা তোমাকে দেখে সোহাগে ডেকে উঠতো, মাথা নাড়াতো। শ্যামলী গাইটা, পোষা টিয়া পাখিটা তোমাকে দেখলে শীষ দিয়ে উঠতো, মনে পড়ে? টিয়া পাখিটা আম গাছে দোয়েল শীষ দিত, দুপুরে ভোরে ঘুঘু ডাকতো। শরৎকালে মাটিতে পড়ে থাকা শিউলি বকুল ফুলের কথা তুমি ভুলে গেছো সাবিত্রী? দোয়েলে ঘুঘু, শিউলি বকুল, মনে করে দেখো। ষষ্ঠীতলা, চণ্ডীমণ্ডপ, মনসার ভাষা, নবান্ন, জোনাক পোকা, সন্ধ্যা প্রদীপ, মা, মাটি, মানু। তবে কেন তুমি গ্রামে ফিরবে না সাবিত্রী? তোমার বাগানে শিউলি ফুল গাছটা ফুলে ফুলে ভরে গেছে। লক্ষ্মীর কাছে তোমার মঙ্গল ঘট এখনো আছে। তোমার পায়ের চিহ্ন পুকুর পাড়ে এখনো মিলিয়ে যায়নি সাবিত্রী। সাবিত্রী আর সতী নেই দাদা, অসতী। সাবিত্রী আর অসতী। গাঙ্গুলি, তাহলে তোমার ভাই অসীম? না না, আমি কিছুতেই বুঝতে পারছি না। আমার পায়ের তলা থেকে আগুনের স্রোত বয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি, তোমার বোন চিত্রা আমার হাতের মুঠোয়। তাকে আমি কে? ইন্দ্র, তুমি আমাকে ক্ষমা করো দাদা, তুমি আমাকে ক্ষমা করো। এখন নয়, এখানে নয়। ক্ষমা করব তখন যখন তুই সাবিত্রীকে নিয়ে গায়ে ফিরে গিয়ে মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবি। কিন্তু ওই কিন্তুর কথা ভেবে যদি তুই সাবিত্রীকে ঘৃণা করিস, তাহলে হাজত থেকে ছাড়া পেলেও তুই আমার কাছ থেকে রেহাই পাবি না ইন্দ্র। দাদা, ওরে ইন্দ্র, সাবিত্রী যদি অসতী হয় তাহলে সত্যবানও অসৎ রে, সত্যবানও অসৎ। জীবনকে আমি বড় দেরি করেছিলাম সাবিত্রী।
তুমি আমায় ক্ষমা করো। যে কালি আজ তোমার গায়ে লেগেছে সেই কালি আজ আমি অনুশোচনার গঙ্গা জল দিয়ে ধুয়ে দেব। এসো সাবিত্রী, হাত ধরো, আমরা দুজনে আবার গ্রামে ফিরে যাব। আমাকে তুমি ছুঁয়ো না, আমি অশুদ্ধ। গঙ্গার জলে আমি তোমাকে শুদ্ধ করে নেব। আমি অপবিত্র। নবজীবনের মন্ত্র দিয়ে তোমাকে আমি পবিত্র করে নেব। আমি সাবিত্রীর মৃতদেহ। আমি এ যুগের সত্যবান যমরাজের কাছে প্রাণ ভিক্ষে নেই তোমায় ফিরিয়ে দেব। এসো সাবিত্রী, এসো, আমরা দুজনে গ্রামে ফিরে যাই। এসো এসো সাবিত্রী, এসো। ফিরে যেতে মন চাইছে না, তবু যেতে হবে। মনের গহনে বেজে উঠেছে এক রাখালিয়া বাঁশি। গৌরীপুরের মায়া যেন ছায়া হয়ে কেঁদে কেঁদে বলছে, কাজলা কালো বন্ধু আমার, আসবি কবে বল? আবার কবে আসবে? আবার কেন এ প্রশ্ন করছো দুব্ব? আমি তো তোমাকে বলেছি আমি যাইনি, আমি আছি। আমি মিশে আছি এই গায়ের মাটিতে। এই গায়ের প্রত্যেকটি মানুষের মধ্যে মিশে আছে আমার স্বপ্ন। যাও যাও, ফিরে যাও দুব্ব, গাড়ি আসার ঘন্টা বেজে গেল। যাও দুব্ব। না কুমুদ, একা তোমার যাওয়া হবে না। চিত্রা করে তুমি সঙ্গে করে নিয়ে যাও। না হয় না বুঝদা, হয় না। শিব ঠাকুর, এতদিন থেকে আর বিয়ের সময় তুমি চলে যাবে, তাই কখনো হয় ভিডিও বাবু? তোমার বিয়ের সময় আমি নিশ্চয়ই আসবো শিব ঠাকুর। আমাকে কি বাদর পেয়েছেন মশাই যে কলা দেখিয়ে চলে যাবেন? আমি শালা মাফ করে দেবো, অনেক দিনের অভ্যাস তো, তাই বলে ফেললাম। চিত্রার সঙ্গে তুমি কথা বলবে না। এটা কিরকম হলো? আমার ভাবি বউয়ের সঙ্গে আমি কথা বলতে পারবো না? না। ও গেনে শোনো, তোমার দাদা কি বলে? শিবু, খবরদার মহিম গাঙ্গুলি, মদ ছেড়ে দিয়েছি বলে ভেবো না লোকটা আমি ভালো হয়ে গেছে। বেশি চেঁচামেচি করলে শালা। শিব ঠাকুর, না মাফ করবেন, মাফ করবেন। আমি ওকে শালা বলে শালা কোনো ভুল করি, কারণ শালা ও তো আমার দুদিন পরে শালাই হবে। না, এই মহিম গাঙ্গুলি বেঁচে থাকতে চিত্রার সঙ্গে তোমার বিয়ে হবে না। হবে না? তাহলে আজই এখনই তোমার সামনে তোমার বোনের হাত ধরে আমি টেনে নিয়ে যাচ্ছি। ক্ষমতা থাকলে তুমি রাখা। শিব ঠাকুর। আমার সঙ্গে চিত্রা, চিত্রাকে আবার তোমরা দুর্বাকে আবার তোমরা চিত্রা করে দিচ্ছ। বলো বলো তুমি কি? আমি দুব্ব। বাহ 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 বাহ, শালা তোমার চোখে জল আর ভিডিও বাবুর চোখে রুমাল। এখনো সময় আছে, ভেবে দেখো। আমি মূর্খ চাষা, দুবেলা দুবেলা খেতে পারবে না, আর ভিডিও বাবু ভালো চাকরি করে, খাওয়া পড়ার অভাব হবে না। কাকে তুমি বেছে নেবে? তোমাকে। কথা শুনবে না? না। ভিডিও বাবুর কথা শুনবে না? না না। তাহলে শেষবারের মতো ভিডিও বাবুকে কথাগুলো বলে দাও। তুমি আমাকে ভুলে যাও, আমি তোমার কথা মতো শিব ঠাকুরের সব কথা শুনবো। তিন দিব্যি করো, তিন দিব্যি করো। তোমার কথা শুনবো শুনবো শুনবো। চিত্রা, তাহলে তোমরা ভিডিও বাবুর সঙ্গেই চলে যাও। আমার কথা ভাববেন না, যান যান ভিডিও বাবু যান। আপনার চিত্রাকে আপনি নিয়ে যান। আমার মা আছে, মাটি আছে, আশেপাশে কত মানুষ আছে, আমার জন্য কোনো চিন্তা করতে হবে না। আপনি চিত্রাকে নিয়ে যান, কারণ সেখানে গেলে প্রথম আপনাকে সাহায্য করার কেউ থাকবে না, আর এই চিত্রা আপনার দুর্ভাগার অন্ধকারে আলো জ্বালাবে। আমাকে তুমি আশীর্বাদ করো। আরে আরে বাবা, কাঁদছো কেন? ও ভিডিও বাবু, তোমার ব্রত উদযাপন করতে পারি। আরে পারবে পারবে, কেঁদো না। ও ভিডিও বাবু, গাড়ি আসার সময় হয়ে গেল, দেরি করবেন না। আপনি চিত্রাকে নিয়ে চলে যান। যাবার আগে
আমি তোমাকে একবার প্রণাম করে যেতে চাই শিব ঠাকুর। কি সর্বনাশ, আপনি যে ভিডিও বাবু? না, ঠিক এই মুহূর্তে আমি একজন মানুষ কবুল মুখার্জি। এতদিন নিজেকে অনেক বড় ভাবতাম জানো শিব ঠাকুর, কিন্তু গৌরীপুরে এসে গৌরীপুরের শিব ঠাকুরকে দেখে মনে হলো মিথ্যে আমার ধ্যান ধারণা, মিথ্যে আমার অহংকার। আমি শুনলাম আমার ইন্দ্র আর বৌমা নাকি ফিরে আসছে। হ্যাঁ মা, হ্যাঁ আসছে। মা, তোমার মতো স্নেহধন্য মমতাময়ী মাকে ছেড়ে আর এই গ্রামকে ছেড়ে আর এই এত ভালো ভালো মানুষকে ছেড়ে সে কি থাকতে পারে মা? সে আসছে মা, সে আসছে। ইন্দ্র, সবাই আমাকে ক্ষমা করে দাও, সবাই মিলে বলুন, আমার সঙ্গে বলুন, আপনার গলা মিলিয়ে বলুন, বলুন। মা আমার